হয়েছে। এই এতদিন যারা Z+, Y+ ক্যাটাগরি নিয়ে ঘুরে বেড়াতো মন্ত্রীরা, গত কয়েকদিনে 24 দিন 25 দিনে কোনো মন্ত্রীকে খুঁজে পাওয়া যায়। এক একজন মন্ত্রী 4-5টা জেলার দায়িত্ব ছিল, বড় বড় রাজনীতিবিদ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কেউ ভেস্তে পারতাম না এই সমস্ত মন্ত্রীগুলোর জন্য। আজকে এদের কিন্তু একটা বারের জন্য রাস্তায় খুঁজে পাওয়া গেল না। আমি ধন্যবাদ জানাবো বিজেপির আঞ্চলিক নেতৃত্ব, যারা এই ছেলেদের ঘরে ফেরাতে সহযোগিতা করেছে আমাদের সঙ্গে এবং অনেকাংশে নির্দেশ দিয়েছেন বিজেপির লোকাল দলীয় নেতৃত্বকে, যার ফলে অনেক ছেলেকে ঘরে ফেরাতে পেরেছে এবং প্রশাসনের মাধ্যমে কিছু ছেলে ঘরে ফিরেছে, আর কয়েকজন বাকি আছে। এই কয়েকজনকে ঘরে ফেরানোর পর আমাদের দায়িত্ব শেষ, কারণ আমরা যারা জনপ্রতিনিধি, আমরা যেমন জনপ্রতিনিধি সেই সঙ্গে সঙ্গে আমরা দলীয় পদও বিলংস করি এবং রাজনীতি করে এসেছি। আমাদের দলীয় কর্মীদের কথা মাথায় রেখে আজকে তারা যে কারণেই হোক ঘর ছাড়া, তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব এবং কর্তব্য আমাদের উপর ন্যস্ত হয়। আমরা সেটা দায়িত্ব কর্তব্য পালন করছি। এখনও রয়েছি। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক পদটা কিন্তু আমি পদত্যাগ করিনি, দলের কর্মী আমি এখনও আছি। দল যদি কোনো আন্দোলনের ডাক দেয় আমরা এখনও আছি। আমি মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য ছিলাম। আমি সদস্য পদ থেকে আইনমতো চেয়ারপারসনের কাছে, সচিবের সেক্রেটারির কাছে এবং মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির যিনি মাথায় ছিলেন তার কাছে, ঘটনাচক্রে মধুচন্দ্রাদি নেই এই মুহূর্তে কলকাতায়, আমি মধুচন্দ্রাদিকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছি পদত্যাগপত্র এবং সেক্রেটারির কাছে এবং চেয়ারপারসনের কাছে জমা দিয়েছি। সুশান্ত ঘোষ চেয়ারপারসনের আমাদের কমিশনারের কাছে জমা দিয়েছেন, মেয়র সাহেবের কাছে জমা দিয়েছেন। একটা জায়গায় কোথাও দায়িত্ব নিতে হবে। মানুষের ভোটে আমাদের বিপক্ষে গেছে, প্রথম কথা এটা অ্যাডমিট করতে হবে। আবারও বলছি, সারা জীবন কেউ জনপ্রতিনিধি থাকবে না, সারা জীবন কেউ ক্ষমতায় থাকবে না। সিপিএমও ভেবেছিল সারা জীবন তারা ক্ষমতায় থাকবে, সিপিএম চলে গেছে। আমাদের মধ্যেও অনেক মানুষ ভেবেছিলেন তারা সারা জীবন নেতামন্ত্রী থাকবেন, মানুষ রায় দিয়েছে। নিশ্চিতভাবে আজকে যারা সরকারে এসেছেন তারাও হয়তো কেউ চিরদিন থাকবেন, কিন্তু যখন দলের কর্মীরা বিপদে, তখন যারা দলের কেষ্টু বিষ্টু নেতৃত্ব, আজকে দলের কোথায় সেই মুখগুলো? মমতা ব্যানার্জির বাড়িতে যখন রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হচ্ছে তখন সেই সেলিব্রিটি নেতৃত্ব কোথায়? মমতা ব্যানার্জির পাশে সেই নেতৃত্বরা কোথায়? তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না। নিশ্চয়ই নিচুতলার কর্মীরা তো এখনো মুখ বুজে দাঁড়িয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নৈতিক জায়গা থেকে আমার মনে হয়েছে, যেরকম সুশান্ত ঘোষ দলের জেনারেল সেক্রেটারি রয়েছেন, আমি দলের মুখপাত্র রয়েছি, আমাদের কোনো পদই ছেড়ে দিতে কোনো অসুবিধা নেই। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।